হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 6 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, প্রথমে এর দাগে কী রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী দেওয়া রয়েছে, হু ওন দ্য প্রাইজেস ফর বিং দ্য টপ অফ দ্য ক্লাস অ্যান্ড দ্য টপ অফ দ্য স্কুল এভরি ইয়ার। ওকে, অর্থাৎ প্রতি বছর ক্লাসের সেরা এবং স্কুলের সেরা হওয়ার জন্য কে পুরস্কার পায়। তাহলে অ্যান্সার কী লিখব, দেখো, দ্য ন্যারেটর ওন দ্য প্রাইজেস ফর বিং দ্য টপ অফ দ্য ক্লাস অ্যান্ড দ্য টপ অফ দ্য স্কুল এভরি ইয়ার। ওকে, এরপরে আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো, টু এতে কী বলেছে, হুইচ ব্যাড ইনসিডেন্ট হ্যাপেন্ড লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে কোন খারাপ ঘটনাটি ঘটেছে। তাহলে অ্যান্সার কী লিখব, লাস্ট উইক অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথ অ্যান্ড বিট দ্য ন্যারেটর। অর্থাৎ গত সপ্তাহে অপর একটি বাচ্চা অঙ্কতে 100-তে 100 পেয়ে বক্তাকে হারিয়ে দিয়েছিল। এটাই ছিল গত সপ্তাহের একটি খারাপ ঘটনা। এরপরে চলে আসবো আমরা থ্রি এর কোশ্চেনে। দেখো, থ্রি এতে কী বলেছে, হোয়েন ডিড দ্য স্পিকার উইন এ প্রাইজ ফর স্পেলিং, অর্থাৎ বক্তা কখন বানান বলার জন্য পুরস্কার জিতেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, দ্য স্পিকার ওন এ লট অফ প্রাইজেস ফর স্পেলিং, অর্থাৎ বক্তা বানান বলার জন্য অনেক পুরস্কার জিতেছিলেন হোয়েন হি ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স ছিল মাত্র 3 বছর। ওকে, এরপরে চলে আসবো আমরা আইভির কোশ্চেনে। দেখো, আইভিতে কী বলেছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ওপিনিয়ন অফ জেরম ড্যাডিয়ান, অর্থাৎ জেরম ড্যাডিয়ান সম্পর্কে বক্তার মতামত কী ছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর জেরম ড্যাডিয়ান হ্যাড চিটেড ইন দ্য এক্সাম অ্যান্ড দ্যাট ইজ হাউ হি গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। ওকে, অর্থাৎ বক্তার মতানুযায়ী জেরম ড্যাডিয়ান পরীক্ষায় চিট করেছিল, তাই সে অঙ্কতে 100-তে 100 পেয়েছিল। এরপরে আমরা চলে আসবো ভি এর দাগের কোশ্চেনে। দেখো, ভি এর দাগে কী বলেছে, হোয়াই ওয়ার সাম কিডস জেলাস অফ দ্য স্পিকার, অর্থাৎ কেন কিছু বাচ্চা বক্তাকে হিংসা করতো। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, সাম কিডস ওয়ার জেলাস অফ দ্য স্পিকার বিকজ দে ওয়ার নট অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য ন্যারেটর, অর্থাৎ কিছু বাচ্চা বক্তাকে হিংসা করতো তার কারণ তারা বক্তার মতো এত চালাক ছিল না। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, একের দাগে কী বলেছে, দ্য স্পিকার গট 100 আউট অফ 100 ইন, অর্থাৎ বক্তা 100-তে 100 পেয়েছিলেন কোন বিষয়। সঠিক অ্যান্সার হবে ম্যাথস। এরপরে আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো, টু আইতে কী বলেছে, দ্য স্পিকার হ্যাড এ ভেরি শার্প, সঠিক অ্যান্সার কী হবে, ব্রেন দ্য বেস্ট দেয়ার ওয়াজ, অর্থাৎ বক্তার ছিল খুবই তীক্ষ্ণ বুদ্ধি, যেটা ছিল সবচাইতে সেরা। ওকে, এরপরে চলে আসবো আমরা থ্রি এর কোশ্চেনে। দেখো, থ্রি আইতে কী বলেছে, দ্য ক্লাসমেট হু গট 100 ইন ম্যাথস ওয়াজ, অর্থাৎ যে সহপাঠী গণিতে বা অঙ্কে 100-তে 100 পেয়েছে সে কেই ছিল। সঠিক অ্যান্সার হবে জেরম ড্যাডিয়ান। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত কবিতাটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। তো তোমাদের এখানে যে কবিতাটা তুলে ধরা হয়েছে এটা জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং থেকে নেওয়া হয়েছে। ওকে, আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ পোয়েমটা ভালো করে পড়া হয়ে গেছে, তাই আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা একবার প্রশ্নের উত্তরগুলো ভালো করে মিলিয়ে দেখে নিও কেমন। এরপর আমরা চলে আসবো দুইয়ের এর দাগে। দেখো, দুইয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, টু হুইচ ফিল্ড উইল দ্য ফাদার গো ফর প্লাউইং, অর্থাৎ বাবা কোন ক্ষেতে লাঙল করতে যাবেন। তাহলে অ্যান্সার কী লিখব, ফাদার উইল গো টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি ফর প্লাউইং, অর্থাৎ বাবা লাঙল করতে যাবেন সমুদ্রের ধারে অবস্থিত ওই সবুজ ক্ষেতটিতে। এরপরে টু এর কোশ্চেনটাকে দেখো, টু এতে কী বলেছে, হু উইল কাম আফটার দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটির পর কারা আসবে। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগলস উইল কাম আফটার দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটির পরে রুক পাখিরা, কাকেরা এবং শঙ্খচিলেরা আসবে।
এরপর 3 কোশ্চেনটিকে দেখো। 3 কী বলেছে, টু হুম উইল দ্য চাইল্ড সিং, অর্থাৎ শিশুটি কার কাছে গান গাইবে। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, অর্থাৎ শিশুটি ধৈর্যশীল ঘোড়াগুলির কাছে গান গাইবে। এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে, হোয়াট সং উইল দ্য ফাদার সিং, অর্থাৎ বাবা কোন গান গাইবেন। তার অ্যান্সার কী লিখব, ফাদার উইল সিং দ্য প্লাউ সং, অর্থাৎ বাবা চাষ করার গান গাইবেন। এরপর ভিয়ের দাগের কোশ্চেনটিকে দেখো। ভিয়ের দাগে কী বলেছে, হোয়াট ইজ ব্লেসড বাই দ্য প্লাউ সং, অর্থাৎ চাষ করা গান দ্বারা কী আশীর্বাদ করা হয়। তাহলে অ্যান্সার কী লিখব, ক্লিভিং শিওর ইজ ব্লেসড বাই দ্য প্লাউ সং, অর্থাৎ চাষ করার গানের দ্বারা মাটির বিভাজনকে আশীর্বাদ করা হয়। এরপর ভিআইয়ের কোশ্চেনটিকে দেখো। ভিআইতে কী বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট, অর্থাৎ কবির নাম কি, অ্যান্ড দ্য পোয়েম, এবং কবিতার নাম কি। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জোসেফ ক্যাম্পবেল অ্যান্ড দ্য পোয়েম ইজ আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। ওকে, এরপর আমরা চলে আসবো 3 দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা ভালো করে প্যাসেজটিকে পড়বে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, এর দাগে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, বিদ্যাসাগরস মাদার টুক দ্য নিউ শাল অ্যান্ড, অর্থাৎ বিদ্যাসাগরের মা নতুন শালটিকে রেখে দিলেন। অপশানগুলো কী দেওয়া রয়েছে দেখো, গেভ ইট টু এ পোর ভিলেজার, অপশান বিতে রয়েছে ওর ইট ডিউরিং উইন্টার, অপশান সিতে রয়েছে কেপ্ট ইট ইন হার বক্স, অপশান ডিতে রয়েছে থ্রিউ ইট অ্যাওয়ে। সঠিক অ্যান্সার হবে অপশান সি, কেপ্ট ইট ইন হার বক্স, অর্থাৎ সেটিকে তিনি তার বাক্সের মধ্যে রেখে দিলেন। এরপর 2 কোশ্চেনটিকে দেখো। 2 কী বলেছে, বিদ্যাসাগরস মাদার্স ওল্ড শাল ওয়াজ, অর্থাৎ বিদ্যাসাগরের মায়ের পুরনো চাদরটি ছিল। সঠিক অ্যান্সার কী হবে, অপশান সি, ওল্ড অ্যান্ড মেড অফ কটন, অর্থাৎ বিদ্যাসাগরের মায়ের চাদরটি ছিল পুরনো এবং সুতির তৈরি। এরপরে 3 কোশ্চেনটিকে দেখো। 3 কী বলেছে, বিদ্যাসাগর ওয়ান্স ওয়েন্ট টু সি হিজ মাদার ইন, অর্থাৎ একবার বিদ্যাসাগর তাঁর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সঠিক অ্যান্সার হবে অপশান বি, উইন্টার, শীতের সময়। এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে, বিদ্যাসাগরস মাদার লাইক টু লিভ অ্যামাং, অর্থাৎ বিদ্যাসাগরের মা পছন্দ করতেন থাকতে। সঠিক অ্যান্সার কী হবে, দ্য পোর পিপল, অর্থাৎ গরিব লোকেদের সাথে। এরপর আমরা চলে আসবো ভিয়ের দাগের কোশ্চেনে। দেখো, ভিয়ের দাগে কী বলেছে, হোয়াট ডিড ভগবতী দেবী ইউজ দ্য নেক্সট মর্নিং, অর্থাৎ পরের দিন সকালবেলা ভগবতী দেবী কী ব্যবহার করেছিলেন। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ, দ্য ওল্ড শাল, অর্থাৎ ভগবতী দেবী পরের দিন সকালবেলা পুরনো চাদরটিই ব্যবহার করেছিলেন। কেমন। এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ফুল সেন্টেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াট ডিড বিদ্যাসাগর সে আফটার গিভিং দ্য নিউ শাল টু হিজ মাদার, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় তার মাকে চাদরটি দিয়ে কি বলেছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, আফটার গিভিং এ নিউ শাল to his mother, Vidyasagar requested to use that shawl because her cotton shawl was not warm and it was cold too. এরপর 2 কোশ্চেনটিকে দেখো। 2 কী বলেছে, হোয়াট ডিড বিদ্যাসাগর সি, অর্থাৎ বিদ্যাসাগর কী দেখেছিলেন, হোয়েন হি ওয়েন্ট টু সি হিজ মাদার, যখন তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, হোয়েন বিদ্যাসাগর ওয়েন্ট টু সি হিজ মাদার, অর্থাৎ যখন বিদ্যাসাগর তাঁর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, হি স, তিনি দেখেছিলেন, হিজ মাদার ওয়ারিং অ্যান ওল্ড কটন শাল, তার মা একটি পুরনো সুতির চাদর পরিধান করে রয়েছেন। ওকে, এরপর 3 কোশ্চেনটিকে দেখো। 3 কী বলেছে, হোয়াই ডিড ভগবতী দেবী নট ইউজ দ্য নিউ শাল, অর্থাৎ কেন ভগবতী দেবী নতুন চাদরটি ব্যবহার করেননি। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, Bhagavati Devi did not use the new shal because she had sons and daughters in that village and many of them had not got anything to use in winter. Okay. এরপর আমরা চলে আসবো 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো 4 দাগে কী রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস কারেক্টলি, অর্থাৎ সঠিকভাবে নিম্নলিখিত বাক্যগুলিকে সাজিয়ে লেখো। দেখো প্রথমে দেওয়া রয়েছে কি, অ্যাম আই হ্যাপি উইথ জো, তাহলে এটাকে অ্যারেঞ্জ করলে কী দাঁড়াবে, আই এম হ্যাপি উইথ জো। ওকে, এরপরে 2 দেখো, সাইন অ্যাট স্টার্স নাইট, একে অ্যারেঞ্জ করলে কী দাঁড়াবে, স্টার্স সাইন অ্যাট নাইট। এরপরে 3 দেখো, 3 কী বলেছে, আর হোয়ার ইউ গোয়িং, এটা হবে হোয়ার আর ইউ গোয়িং। ওকে, এরপরে
পাঁচের দাগে দেখো, পাঁচের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ নিম্নলিখিত শূন্যস্থানগুলি পূরণ করো সঠিক ভার্ব ফর্মগুলো বসিয়ে। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, ইচ অফ দ্য বয়েজ ড্যাশ কাম হবে হ্যাজ কাম। এরপর টু আইটা দেখো, টু আইতে কী বলেছে, হি অ্যান্ড আই ড্যাশ ডান ইট হবে কি হ্যাভ ডান ইট। এরপরে থ্রি আইটা দেখো, দ্য নিউজ ড্যাশ গুড, দ্য নিউজ ইজ গুড। এরপরে ছয়ের দাগে দেখো, ছয়ের দাগে কী বলেছে, ইউজ ডাব্লিউএইচ ওয়ার্ডস। ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো কী কী দেওয়া রয়েছে, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিম্নলিখিত শূন্যস্থানগুলি এই ডাব্লিউএইচ ফর্মগুলোর দ্বারা পূরণ করো। দেখো প্রথমে রয়েছে আয়ের দাগে, ড্যাশ ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ওকে, তাহলে এটা হবে কি হোয়ার, হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এরপরে টু আইটা দেখো, ড্যাশ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট হবে কি হাউ, হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট। এরপরে থ্রি আইটা দেখো, ড্যাশ আর ইউ রাইটিং হবে কি হোয়াট আর ইউ রাইটিং। এরপর আমরা চলে আসবো সাতের দাগে। দেখো সাতের দাগে কী বলেছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলির বচন পরিবর্তন করো। দেখো প্রথমে দেওয়া রয়েছে লিভ, লিভ থেকে হবে কি লিভস, নিশ্চয়ই তোমরা জানো এফ উঠে গিয়ে ভিইএস যোগ হয়। এরপরে টু আইটটা দেখো, শিপ, শিপ থেকে হবে কি শিপস। এরপরে থ্রি আইতে দেখো অক্স, অক্স থেকে নিশ্চয়ই তোমরা জানো খুবই সোজা রয়েছে অক্সেন। এরপরে মাউস থেকে হবে মাইস। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো আটের দাগে। দেখো আটের দাগে কী করতে বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করো। দেখো ফার্স্ট দেওয়া রয়েছে উইডো, উইডো থেকে হবে উইডোয়ার। তারপর টু আইতে রয়েছে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড থেকে হবে ল্যান্ড লেডি। তারপর রয়েছে ডাক, ডাক থেকে হবে কি ড্রেক। এরপরে বি, বি থেকে হবে ড্রোন। এরপর নয়ের দাগে দেখো, নয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং সুইটেবল প্রিফিক্সেস অর সাফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সঙ্গে উপযুক্ত প্রিফিক্স কিংবা সাফিক্স যোগ করে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, সাম ইনসেক্টস আর দেওয়া রয়েছে কি হার্ম হবে হার্মলেস। এরপরে টু আইটা দেখো, হি ইজ ড্যাশ দেওয়া রয়েছে কেয়ার বয় হবে কি হি ইজ এ কেয়ারলেস বয়। এরপরে থ্রি আইটটা দেখো, দ্য স্যুপ ওয়াজ ড্যাশ দেওয়া রয়েছে টেস্ট হবে টেস্টলেস। এরপরে আইভিরটা দেখো, আইভিতে দেওয়া রয়েছে হি ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে রেগুলার ইন দ্য ক্লাস, এটা হবে ইরেগুলার। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসবো দশের দাগে। দেখো দশের দাগে কী বলেছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, একদল ডাকাত, বেসিক্যালি এগুলো কালেকটিভ নাউনের উপরেই দেওয়া রয়েছে। তো প্রথমেরটা দেখো, একদল ডাকাত, এ গ্যাং অফ রবার্স। এরপরে টু আইটটা দেখো, এক ঝাঁক মৌমাছি, এ সোয়ার্ম অফ বিজ। এরপরে থ্রি আইটটা দেখো, এক গাড়ি খড়, এ কাট অফ হে বা স্ট্র। এরপরে আইভিতে দেখো উকুন, এটা একটা ব্যতিক্রম রয়েছে, এটা হবে লাউস। এরপর আমরা চলে আসবো এগারোর দাগে। দেখো এগারোর দাগে কী বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য এক্সট্রাক্ট অপোজিট অফ দ্য গিভেন। অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার বিপরীত শব্দগুলো আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। প্রথমে দেওয়া রয়েছে রিচ, রিচ থেকে হবে পোর। তারপরে টু আইতে রয়েছে ইগনোরড, ইগনোরড থেকে হবে লাভড। থ্রি আইতে রয়েছে হট, হট থেকে হবে কোল্ড। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 6 কন্টাই মডেল ইনস্টিটিউশনের সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।